আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন এবং যা কোনোদিন চোখে দেখেন নাই, যা কোনোদিন কল্পনা করেন নাই, আল্লাহ এমন এক জান্নাত আপনাকে দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের ভিতরে আপনাকে এ পরিমাণ ফলের নিয়ামত দিবে যা দুনিয়ার জমিনে কোনোদিন তা ফলে নাই। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে এমন ফল আপনি খাবেন যা কোনোদিন দুনিয়ার জমিনে ফলে নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন খাবার দিবেন যে খাবার কোনোদিন খেয়ে আপনি পরিসমাপ্ত করতে পারবেন না, শেষ হবে না। আপনার এই খাবারটা যত খাবেন তত আপনার সামনে নিয়ামত বাড়তে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি মনে করেন বাগানে জান্নাতের বাগানে হাঁটতেছেন, একটু জান্নাত ঘুরাই না, জান্নাতের বাগানে হাঁটতেছেন, আপনি মনে করেন আপেলটা খাইতেছেন, আপেল খাওয়া অবস্থায় আপনার মন চাইতেছে আঙ্গুর খাইবেন, এদিকে খাচ্ছেন আপেল, মন চাইতেছে এখন আঙ্গুর খাবেন, সাথে সাথে আপনার সামনে আঙ্গুরের গাছ হাজির, আঙ্গুর হাজির। বলেন না সুবহানাল্লাহ। এই হচ্ছে জান্নাত। তারপরে দেখে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনাকে খাওয়াবে, আপনার মন মতো খালি আপনি খাবেন, পেট ভরে খাবেন, পেট ভরে এমন খালি খাবেন দুনিয়াতে যদি খাইতেন তাহলে হয়তো 3 বার বাথরুমে যাওয়া লাগতো, এমন খালি আপনি খাইবেন। কিন্তু তারপরে কোনোদিন প্রস্রাব পায়খানার দরকার হবে না। বলেন না সুবহানাল্লাহ। এমন জান্নাত, জান্নাতের বাড়ি কেমন হবে? প্রশ্ন আসে না? না, জান্নাতে বাড়ি কেমন হবে? দুনিয়াতে আপনি ইট পাথর বালু দিয়া সিমেন্ট দিয়া আপনি লোহা দিয়া একটা বাড়ি সুন্দর কারুকার্য করে বানান, আপনি ইট ব্যবহার করলে সমস্ত ওয়ালের ভিতরে এক ধরনের ইট আপনি ব্যবহার করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে জান্নাতে যে ঘরটা, আপনাকে যে মহলটা দান করবে, সেই মহলটা এমন হবে একটা ইট আল্লাহ সোনা দিবে, আর একটা ইট আল্লাহ রাব্বুল আলামিন রূপা দিয়ে, ডায়মন্ড হতে পারে, আরো উন্নত মানের যেটা আছে সেটা আল্লাহ দিবে। এইভাবে পরিবর্তন করে করে নকশা করে আপনাকে জান্নাতে আল্লাহ গড় দিবে। সেই গড়ের ভিতরের অবস্থা বা এই আলোচনা দীর্ঘ আলোচনা, জান্নাতের আলোচনা শুনলে আমার মনে হয় না আপনারা কাল থেকে নামাজ বাদ দিতে পারবেন, এমন আপনার জুস আসবে। খালি দেখলে মুসলমানের কষ্ট করতে ভালো লাগে। এই কারণে সাধারণ একটা ধারণা আপনাদেরকে দিচ্ছি। দেখেন আমরা কি করি, ইট পাথর দেওয়ার পরে আমরা খালি সিমেন্ট আর বালি মিশিয়ে আমরা একটা আস্তর করি, ফিনিশিং দেই, কিন্তু আল্লাহ সেখানে মেশকে আম্বর, যেটা মেশকে আম্বর আমরা বলি না, দুনিয়ার জমিনে সবচেয়ে বড় বেশি সুগন্ধি, সেই মেশক দিয়ে আল্লাহ আপনার জান্নাতের এই ঘরটাকে আস্তর দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনার অভ্যাস, আপনি বাজার ছাড়া থাকতে পারেন না, বিকাল বেলা হলেই আপনার বাজারে যাওয়া লাগবে, বাজারে গিয়ে চা নাস্তা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন জানে বান্দা বাজার ছাড়া থাকতে পারে না, চলতে পারে না। এই জান্নাতের ভিতরে আপনার জন্য একটা সুন্দর বাজার থাকবে। বলেন না সুবহানাল্লাহ। সেই বাজারে কি থাকবে শুনবেন, বাজারে কি থাকবে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমরা দেখি, বড় বড় বাজারে আমরা দেখি, যখন বিয়ের প্রয়োজন হয় পার্লারে আমার মেয়েটাকে সাজাইতে পাঠাই, আমার বোনটাকে সাজানোর জন্য দুনিয়ার পার্লারে পাঠাই, সেটা কোথায় থাকে? বাজারে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের সৌন্দর্য বর্ধন করার জন্য, তাকে আরো সুন্দর বাড়িয়ে দেওয়ার জন্য বাজার বানাবে। সেই বাজারে যাবেন, বাজার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি সৌন্দর্য নিয়ে আবার জান্নাতে ফিরবেন। বলেন না সুবহানাল্লাহ।
দুনিয়ার বাজারে চা নাস্তা, এখানের বাজারে নূর। বলেন না সুবহানাল্লাহ। সেখানের বাজারে কি নূর। তারপরে জান্নাতে আপনার জন্য নদী আছে কয়টা জানেননি? জান্নাতে নদী কয়টা আপনার জন্য? 4টা নদী আছে। একটা হচ্ছে মধু, আর একটা হচ্ছে দুধ, আর একটা হচ্ছে মদ। বুঝছেন? আল্লাহ দুনিয়ার জমিনের যে মদ, এই মদ না, সেই মদ এমন মদ আপনি খাওয়ার পরে, হাদিস শরীফ সম্ভবত মুসলিম শরীফের হাদিসে এসেছে, জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আল্লাহর দিদার দিবে, আল্লাহ যাদেরকে আল্লাহর দিদারের জন্য ডাকবে, তারা জান্নাতের দরজার সামনে থাকবে, জান্নাতের ভিতরে ঢুকবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে, এ বান্দা জান্নাত দিলাম, জান্নাতের নিয়ামত দিলাম, জান্নাতের অপরূপ সৌন্দর্যের মহল দিলাম, জান্নাতের নারী দিলাম, তারপরেও জান্নাতের ভিতরে কেন যাচ্ছ না? এত কিছু দিলাম, জান্নাতের ভিতরে যাও না কেন? তখন বান্দারা বলবে, আল্লাহ তোমার জান্নাত চাই নাই, জান্নাতের সুন্দর রমণীয় চাই নাই, জান্নাতের বিশাল নিয়ামত চাই নাই, জান্নাতের সৌন্দর্যের বাড়িটুকুনো চাই নাই। আল্লাহ দুনিয়ার জমিনে যেমনি তাকিয়া তোমাকে দেখতে চেয়েছি, আজকে আমাদের একটাই চাওয়া, একটাই দাবি, আপনি আমাদেরকে দিদার দিবেন। সুবহানাল্লাহ। এরা মুমিনগণ হবেন, আউলিয়ায়ে কেরামগণ হবেন, যাদের কলিজায় আগুন আল্লাহকে দেখবে, যাদের কলিজায় আগুন আল্লাহকে খুশি করবে, যাদের একটাই ইচ্ছা যে মাওলা তোমারে চাই, আর কিছু আমার চাওয়া নাই, একটাই চাই শুধু তোমারে। আর আমার বাংলার যুবকরা চায় সোনা বন্ধুরে, ঠিক না? পুরো ছেলে মনে হইলে আপনি কন্যা চান বা না চান, কিন্তু ছেলে কিন্তু ঠিকই তার বন্ধুরে খুঁজে। বন্ধু আপনি বানান। দুনিয়ার জমিনের নারী পুরোনো উদাহরণ আপনি গ্রহণ করেন। দুনিয়ার নারীর প্রতি যদি আপনার আসক্তি এমন হয় যে কারণে আপনি মা বাবা আত্মীয় স্বজন পরিবার পরিজন ছেড়ে দিয়ে একটা মেয়ের কাছে চলে যেতে চান, তাহলে আল্লাহর আকর্ষণ কেমন, আল্লাহর সৌন্দর্য কেমন, আল্লাহর মহব্বতের টান কেমন। বান্দা যখন আল্লাহর প্রেমে পড়ে যায়, বান্দা যখন আল্লাহকে ভালোবাসতে শুরু করে, বান্দা যখন আল্লাহকে ভালোবাসতে শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে মহব্বত ধরে দেন। দুনিয়ার হাজার হাজার লাখো লাখো সৌন্দর্যের অধিকারী মহিলা সামনে নিয়ে আসলেও একবারের জন্য সে ফিরে তাকাবে না। ও ওটার দরকার নাই, ও চায় না, কারণ দুনিয়ার মেয়ের প্রেম বুঝে। আমার নিয়ামত ভোগ করতে রাজি না, আমাকে দেখতে চাও, তাহলে তোমরা সবাই একত্র হয়ে আমার দিকে ছুটে আসো। তারা একটু সামনে আগাবে, পূর্ণিমার ছাদের মতো আলোকোজ্জ্বল আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে হাজির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখে বান্দা ঘুমিয়ে যাবে, আল্লাহকে দেখবে একবার ঘুমিয়ে যাবে। ঘুম থেকে ওঠে দেখবে দুই পাখা লাগছে, দুই পাখা দুই দিকে লাগছে। আল্লাহ বলবেন, এখন এখন তোমাদের বেড়ানোর পালা, আমার জান্নাতটাকে ঘুরে দেখো, ভ্রমণ করো। ভ্রমণ করতে করতে আল্লাহর সেই বান্দাগণ দীর্ঘ সময় জান্নাত পরিভ্রমণ করবেন, করার পরে তাদের পানির পিপাসা লাগবে। এই পানির পিপাসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই নদীর কিনারে তাদেরকে নিয়ে বসাবেন, যেই নদীর পানি পান করাবেন, তাকেই বলা হয় শারাবান তাহুরা। বলেন না সুবহানাল্লাহ। মদের নদী, মদের নদী। যদি জান্নাতের সেই মদের নদীর এক ফোঁটা দুনিয়ার কোনো মানুষ খায়, কিয়ামত পর্যন্ত আর মনে হয় ঘুম থেকে ওঠার সুযোগ পাবে না। কিন্তু তারপরে আল্লাহ জান্নাতীদেরকে খাওয়াবেন, তাদের শরীরের শক্তি এমন হবে, এই মদ খাবে তারপরে ঘুমের তন্দ্রা আসবে না। প্যারে হাজিরিন,
সর্বোপরি কথা হচ্ছে যেটা, আমি আদবের খেলাফ করতেছি, আমাকে বলা হচ্ছে শেষ করার জন্য, আমি আর সামনে আলোচনা নিয়ে যেতে চাইও না।